দুর্নীতি করবে আমরা খাম্বার সাথে বেঁধে রাখা রাখবো। সম্মানিত সদরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী সংসদ নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশে একটা ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কেন জামাতে ইসলামী ইসলামী সরকার গঠন করতে চায়? সম্মানিত এলাকাবাসী, এই বাংলাদেশের সবচেয়ে প্রধানতম সমস্যা হলো দুর্নীতি। আর এই দুর্নীতির কারণে বাংলাদেশের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমরা বুঝেছিলাম, মনে করেছিলাম এর সুন্দর পরিবেশে এর সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশে যারা 16 বছর দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, রাহাজানি, আয়নাগর, ব্রাশফায়ার, জেল, জুলুম এর মাধ্যমে বাংলাদেশ একটা নরকে রূপান্তরিত করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? 5 আগস্টের পরে আরেকটি দল বাংলাদেশকে 16 বছরে যারা দখলে নিতে পারে নাই, তারা মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে দখলে নিয়ে গেছে। এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, হাট ঘাট বাজার দখলের মাধ্যমে আরেকটা জাহান্নামে রূপান্তর করেছে বাংলাদেশকে। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশে ইসলাম কায়েমের মাধ্যমে দুর্নীতির মূলোৎপাটন করব, চাঁদাবাজি বন্ধ করব, টেন্ডারবাজি বন্ধ করব, দখলবাজি বন্ধ করব এবং বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সদর উপজেলায় যদি নির্বাচিত হতে পারি এবং সরকারও গঠন করতে পারি, তাহলে এই সদর এলাকাকে আমরা সাজাবো এইভাবে, এইখানে দুর্নীতি মুক্ত করব, এইখানে চাঁদাবাজি মুক্ত করব, সিন্ডিকেট মুক্ত করব ইনশাআল্লাহ। এবং সদরে যে ডেনিশ, নোয়াখালী শহরে যে ডেনিশ ব্যবস্থা, এটাকে উন্নয়ন করা হবে এবং নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ। এবং সুবর্ণচরে আমাদের প্রাণের দাবি একটি পৌরসভা করা হবে। আমরা দেখেছি সুবর্ণচরের বিভিন্ন এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে। আমরা নদী শাসনের মাধ্যমে এই ভাঙন রোধ করব ইনশাআল্লাহ। আমাদের অতীতে এখানে ওয়াদা করা হয়েছে বিমানবন্দর, রানওয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই বিমানবন্দর তৈরি করা হয় নাই। ইনশাআল্লাহ আমরা সরকারে গেলে এই বিমানবন্দর তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমরা নোয়াখালীতে জলাবদ্ধতা, খাল খননের মাধ্যমে এই জলাবদ্ধতা দূর করব ইনশাআল্লাহ। এবং প্রতি জুলাই মাসে জুলাইকে ধারণ করে একটি টুর্নামেন্ট আমরা চালু করব প্রতি বছর ইনশাআল্লাহ। পুরো স্টেডিয়ামকে আমরা আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। এবং দুর্নীতি মুক্ত করার স্বার্থে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা খাম্বার সাথে বেঁধে রাখা রাখবো এবং দুর্নীতি মুক্ত করে এই নোয়াখালীকে আমরা স্বাধীনতা ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজি ও মূলোৎপাটন করব। সম্মানিত এলাকাবাসী, আমরা আমাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে এই যে ভাঙ্গা রাস্তা, এই যে দুর্গস্থ অবস্থা, আমরা একে সুন্দর করে উন্নত করব ইনশাআল্লাহ। এবং এই অবহেলিত নোয়াখালীকে আমরা উন্নয়নের রোড মডেলে নিয়ে আসব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এই মোটরসাইকেল শোভাযাত্রার কার্যক্রম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।